আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। নাম, যে কোনো ব্যক্তির নামের উপরে সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই ব্যক্তির নাম লিখবেন, প্রথমে আমরা নিয়মটা জানবো যে কিভাবে কাজটা করতে হবে, তারপরে জানবো আমরা ফলাফল কি হয়। আপনি প্রথমত আপনাকে অজু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। পাক পবিত্র হয়ে অজু করে তারপর আপনি বসবেন এবং নামটি আপনার হাতের উপরে লিখবেন। যেই ব্যক্তির নামের উপরে আপনি এই কাজটা করতে চান, সেই ব্যক্তির নামটা হাতের উপরে লিখবেন। লেখার পরে আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, অথবা আরও বড় ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফার, অথবা যে ইস্তেগফার আপনার কাছে ভালো লাগে সেই ইস্তেগফার পড়বেন কয়েকবার। তারপর আপনার দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা দুরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয়, সর্বোত্তম দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরুদটা পড়লে ভালো হয়। তারপর বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তারপরে সেই লেখার উপরে ফু দিবেন। এভাবে 3বার পড়বেন। 3বার বিসমিল্লাহ বলে 3বার সূরা ইখলাস পাঠ করে সেখানে ফু দিবেন। তারপর আবার কিছুক্ষণ কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। এর ফলাফল কি হবে, রেজাল্ট কি হবে? রেজাল্ট যেই ব্যক্তির নামের উপরে আপনি ফু দিলেন সেই ব্যক্তি আপনার আনুগত্য হয়ে যাবে। আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কথা মতো সে কাজ করবে, আপনার কথার বাইরে সে যাবে না। এটা আপনার সন্তান অবাধ্য হলে আপনি কাজটা করবেন, আপনার স্ত্রী অবাধ্য হলে আপনি কাজটা করবেন, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন যদি অবাধ্য হয় তাহলে এই কাজগুলো করতে হবে। তবে বর্তমান জমানায় আবার ওই যে নেগেটিভ কোনো উদ্দেশ্যে কাজগুলো করা যাবে না। যেই কাজগুলা ইসলাম গ্রহণযোগ্য না, ইসলাম অ্যাকসেপ্ট করে না, সেই কাজ করা যাবে না। কোনো প্রকারের নেগেটিভ উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য এই কাজগুলা করা যাবে না। আপনি অনর্থক কোনো মানুষকে আপনি আপনার বশে আনার চেষ্টা করবেন না। আমরা জানি বর্তমান জমানায় রাস্তাঘাটে অবৈধ সম্পর্ক বেড়ে গেছে। সেই ধরনের অবৈধ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বা সেই অবৈধ সম্পর্ক বৃদ্ধি করার জন্য আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না, তাহলে লাভের জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনায় বেশি হয়ে যাবে। কারণ যেই কাজগুলা ইসলাম গ্রহণ করে না সেই কাজগুলো কখনোই ইসলামিক রীতি দিয়ে, ইসলামিক নিয়মে সেই কাজগুলো করে নিজেকে ধ্বংস করবেন না। অতএব আমরা আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রীর সন্তান, এরা যদি আমাদের আয়ত্ত চলে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে আমরা এই কাজগুলা করে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।